মাছের ডিম অনেকে অনেক রকমভাবে রান্না করেন। একবার আমার মতো করে রান্না করে দেখুন, দারুণ লাগবে খেতে। এই মাছের ডিম রান্নাটা এত সুস্বাদু হয় যে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, তারপরে মাছের ডিমটা দিয়ে দিলাম। 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, তারপরে এটা তুলে নেব যাতে ডিমের মধ্যে কোনো রকম গন্ধ না থাকে। এবারে এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে 1/2 চামচের মতো আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা ডিম, হলুদ আর নুন, অল্প একটু বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো পোস্ত। তারপরে এটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এরপরে তেলের মধ্যে আমি এই বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। মাছের ডিম এত ফাটে, মানে সত্যি খুব কষ্ট হয় মাছের ডিম রান্না করলে। কী করব, খেতে ভালোবাসি তাই মাঝে মাঝে রান্নাটা করতে হয়। যাই হোক, উল্টে পাল্টে আমি ভেজে নিলাম, তারপরে এভাবে তুলে নিচ্ছি। আরও বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব। এদিকে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম, এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজটা একটু লাল হোক ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিই। একটা গোটা টমেটো দিয়ে দিলাম, 2 টুকরো আদা, কয়েকটা রসুন আর 2টো কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা এদিকে লাল হয়ে গেছে, এরপরে এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। এবারে এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। এবারে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। ক্যামেরাটা কেমন ধোঁয়াশা হয়ে গেছে বুঝতে পারিনি, যাই হোক একটু ম্যানেজ করে নেবেন। এর মধ্যে জল দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে তারপরে এর মধ্যে আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব ভালোভাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। 10 মিনিট ফোটানোর পর আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এরপর এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, তারপর গরম গরম ভাত দিয়ে খাওয়া যাবে। এটা খেতে সত্যিই অসাধারণ হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের এই রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে আজকের মতো চলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।